হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। অশুদ্ধি সংশোধন করতে গেলে প্রথমে আগে বাক্যটিকে ভালোভাবে পড়বে এবং বাংলা অর্থ করে নেবে। দেখো কি আছে, নরপত্তা সহ গচ্ছন্তি বালকগণ। এর অর্থ হচ্ছে নরপতির সঙ্গে বালকেরা যাচ্ছে। এখানে ভুল কোনটা আছে, নরপত্তা। নরপত্তা হবে না, তার পরিবর্তে হবে নরপতিনা সহ। কেন হবে? সহার্থক, এই যে সহযুক্তে অপ্রধানে, এই সহার্থক শব্দের যোগে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। পতি শব্দ আছে, পতি শব্দের তৃতীয়ার একবচনে পত্তা হলেও যখন সমাসে পতি শব্দের পূর্বে অন্য শব্দ যুক্ত হয় তখন তার রূপটি মুনি শব্দ রূপের মতো হয়ে যায়, পতি শব্দের মতো হয় না। তাই মুনি শব্দের তৃতীয়ার একবচনে হয় মুনিনা, তাই হয়েছে নরপতিনা। আবার বলি, সহার্থক শব্দযোগে তৃতীয়া বিভক্তি হয় অপ্রধান কর্তায়। এখানে যাচ্ছে কারা? বালকেরা যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে? নরপতির সঙ্গে যাচ্ছে। তাহলে নরপতিটা হচ্ছে অপ্রধান কর্তা, তাতে তৃতীয়া বিভক্তি হবে। এবারে পতি শব্দের মতো রূপ হবে না, কারণ সমাসে পতি শব্দের পূর্বে অন্য শব্দ থাকলে তার রূপটি হবে মুনি শব্দ রূপের মতো। তাই মুনির তৃতীয়ার একবচনে আছে মুনিনা, এখানে হয়েছে নরপতিনা। এরপর গচ্ছন্তি বালকগণ। বালকগণ, কোনো শব্দের সঙ্গে গণ শব্দটি যখন যোগ করা হয় তখন শব্দটি বহুবচনের অর্থ প্রকাশ করলেও বালকগণ এর অর্থ কিন্তু বহুবচনের অর্থ প্রকাশ করছে। বালকেরা, অনেক বালকেরা যায়, এভাবে বোঝাচ্ছে, কিন্তু এর ব্যবহারটা কিন্তু একবচনে হবে। তাই কর্তা যখন একবচন, তাই তার ক্রিয়াপদটিও একবচনের হবে। তাই হয়েছে গচ্ছতি। গম ধাতুর লট, প্রথম পুরুষ একবচনে আছে গচ্ছতি। আবার বলি, গণ শব্দ যখন কোনো শব্দের সঙ্গে যোগ করা হয় তখন তার অর্থ বহুবচনের প্রকাশ করে, বহুবচনের অর্থ প্রকাশ করে, কিন্তু ব্যবহারটা হয় একবচনের। তাই হয়েছে, বাক্যের কর্তাটা যেহেতু একবচন তাই তার ক্রিয়াপদটিও হয়েছে একবচনের। দেখো, তাই হয়েছে গচ্ছতি বালকগণ। আর এই নরপতি শব্দের মতো ভূপতি, শ্রীপতি, এই সমস্ত শব্দগুলি মুনি শব্দরূপের মতো হবে। তাহলে পুরো বাক্যটা নরপত্তা সহ গচ্ছন্তি বালকগণ, এটি ঠিক করলে হবে নরপতিনা সহ গচ্ছতি বালকগণ। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদ এবং অশুদ্ধি সংশোধন নিয়ে অনেক ভিডিও দিয়েছি।